Assalamu alaikum everyone, this is Mitanvi and welcome to Breeding Ground. I hope that you all are keeping cool by the grace of Almighty. I'm also keeping cool, alhamdulillah. Well, আজকের এই লেসনে আমরা শিখব কিভাবে আমরা ইংরেজিতে আমাদের দেশের বাড়ির বর্ণনা দিতে পারি। অনেক সময় কিন্তু অনেক জব ইন্টারভিউ দিতে গেলে বা অনেকের বিদেশে কারো কাছে আমাদের দেশের বর্ণনা দিতে গেলে বা দেশের বাড়ির বর্ণনা দিতে গেলে আমরা কিন্তু অনেকেই রয়েছি যারা ঠিক বুঝে উঠতে পারি না যে কোথায় কোন ওয়ার্ডটি ইউজ করতে হবে আর কোন স্ট্রাকচারটি ইউজ করে আমরা মূলত আমাদের দেশের বাড়ির বর্ণনা দিতে পারবো। সো আজকের এই লেসনটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট অ্যান্ড আজকে কিন্তু আমরা খুব ইজিলি প্রপারলি কিভাবে আমরা আমাদের দেশের বাড়ির বর্ণনা দিতে পারি সেটা শিখে নিব। So without any kind of delay, let's jump on the video. So well, প্রথমত তো আপনাকে বলতে হবে যে আপনার শহর বা গ্রামের নাম কি বা এটি কেমন শহর বা গ্রাম, ঠিক আছে? সো ফর এক্সাম্পল আজকের মতো আমার দেশের বাড়ি হচ্ছে ঢাকা। সো ঢাকাকে নিয়ে আমি যত স্ট্রাকচার আছে সব মেক করব, ঠিক আছে? সো আই লিভ ইন ঢাকা, আই লিভ ইন ড্যাশ। এই দেশের মধ্যে আপনি বসাবেন যে আপনার শহর বা আপনার গ্রামের নাম কি। সো আই লিভ ইন ঢাকা, ইটস আ বিগ সিটি অর ইটস আ বিউটিফুল সিটি। আপনার গ্রাম বা আপনার শহরটি কিরকম সেটা আপনি এই ড্যাশের মধ্যে বসাবেন, ইটস আ ড্যাশ সিটি, ঠিক আছে? দেন আমরা কি বলতে পারি, ঢাকা কিসের জন্য বিখ্যাত? ওয়েল, ঢাকা কিসের জন্য বিখ্যাত? ঢাকা ইজ ফেমাস ফর ড্যাশ। ওয়েল, ঢাকা কিন্তু এর ফুড, কালচার অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেসেস এর জন্য অনেক বিখ্যাত, তাই না? তো আমরা বলতে পারি ঢাকা ইজ ফেমাস ফর ইটস ফুড, কালচারাল অ্যান্ড হিস্টোরিক্যাল প্লেসেস, ঠিক আছে? সো আপনার দেশের বাড়ি এখানে কিসের জন্য বিখ্যাত আপনি কিন্তু এই দেশটার মধ্যে সেটি বসাবেন, ঠিক আছে? দেন আমরা কি বলতে পারি, আমরা কতদিন ধরে ঢাকায় থাকছি বা আমরা কতদিন যাবত ঢাকায় রয়েছি। সো আমরা বলতে পারি I have been living in Dhaka for 6 years or I have been living in Dhaka for 7 years. Well, এখানে I have been living দ্বারা কি বোঝানো হয়েছে? have been living দ্বারা বোঝানো হয়েছে যে আমি 6 বছর বা 7 বছর আগে ঢাকায় এসেছি এবং এখনো থাকছি, মানে আমি ঢাকা থেকে এখনো যাইনি, আমি এখনো ঢাকায় রয়েছি, ঠিক আছে? সো I have been living in Dhaka for 6 years. দেন আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি আমরা আমাদের গ্রামকে বা আমাদের শহরকে পছন্দ করি নাকি অপছন্দ করি। ওয়েল, সেটা আমরা কিভাবে বলতে পারি? আমরা কিন্তু বলতে পারি যে আই লাইক অর আই লাভ লিভিং ইন ঢাকা বিকজ ইটস আ বিগ সিটি উইথ আ লস অফ এফোর্টস অর উইথ আ লস অফ অপরচুনিটিস। ঢাকায় অনেক সুযোগ সুবিধা রয়েছে, তাই আমি ঢাকায় থাকতে পছন্দ করি। আর আপনি যদি ঢাকায় থাকতে অপছন্দ করেন বা আপনার দেশের বাড়িতে থাকতে অপছন্দ করেন, তাহলে আপনি কি বলতে পারেন? আপনি বলতে পারেন I don't like living in Dhaka because it's a big crowded city with a lot of traffic or it's a bustling city with a lot of traffic, ঠিক আছে? যেটি অনেক ব্যস্ত একটা শহর, এখানে অনেক ট্রাফিক রয়েছে, তাই আমি ঢাকায় থাকতে অপছন্দ করি। দেন আপনি কি বলতে পারেন যে সময়ের সাথে সাথে আপনার গ্রাম বা আপনার শহরের কি কি উন্নতি বা অবনতি হয়েছে, সেটাকে আমরা ইংরেজিতে কিভাবে বলতে পারি? ওভার টাইম ঢাকা হ্যাজ বিকাম মোর ক্রাউডেড। লাইক ওভার টাইম মানে সময়ের সাথে সাথে ঢাকায় কিন্তু আরো অনেক ক্রাউড হয়েছে, আরো অনেক ট্রাফিক হয়েছে। সো আমরা বলতে পারি যে ওভার টাইম ঢাকা হ্যাজ বিকাম মোর ক্রাউডেড। অর ঢাকার কি উন্নতি হয়েছে সেটা যদি আপনি বলতে চান, তাহলে কিন্তু আপনি একই ধরনের স্ট্রাকচার ব্যবহার করে সেটি বলতে পারেন যে আপনার শহর বা আপনার গ্রামের কি উন্নতি বা অবনতি হয়েছে, এই স্ট্রাকচার মাধ্যমে কিন্তু আপনি প্রকাশ করতে পারেন। সো আজকে কিন্তু আমরা শিখে গেলাম খুবই ইজিলি কিভাবে প্রপারলি আমরা আমাদের দেশের বাড়ির বর্ণনা দিতে পারি, এবং আমরা কিন্তু কিছু টাস্ক দিয়ে থাকি আপনাদেরকে। সো আজকে আপনাদের জন্য যে টাস্কটি থাকবে সেটা হচ্ছে আমরা আজকে যা যা শিখলাম যে আমরা কিভাবে এই কয়েকটি স্ট্রাকচার ব্যবহার করে আমাদের দেশের বাড়ির বর্ণনা দিতে পারি, আপনারা কিন্তু সেই সব স্ট্রাকচার ব্যবহার করে কমেন্ট সেকশনে জানিয়ে দিবেন যেন আপনাদের প্র্যাকটিসটাও হয়ে যায়। So that's all for today. I'll see you soon in the next video. Till then, stay safe and stay connected with Breeding Ground. And one more thing, if you like this video, please share this video with your friends so that they can also learn something from this video. Bye-bye.